400টা সিট করে 100টা সিট নারীদেরকে ক্ষমতায়নের একটা সুযোগ করে দেওয়া আমার মনে হয় গুরুত্বপূর্ণ। আমার মনে হয় এই সংরক্ষিত আসনের যে বিধানটা এটা একটা জোক। মৌলিক কাঠামো পরিবর্তন করার কারো অধিকার নাই। সংবিধান যদি পরিবর্তন হয় তাহলে তার প্রভাব পড়বে আমাদের কাজের উপর। সংবিধান হল উইল অফ দি পিপল। সংবিধান শুধু আইনজ্ঞদের বিষয় নয়, এটা আমাদের সকলেরই বিষয়। ইনফ্যাক্ট একজন বিখ্যাত ব্যক্তি একবার বলেছিলেন যে হোয়াট ইজ টু ইম্পর্টেন্ট টু বি লেফট টু দ্য জেনারেলস। ঠিক তেমনিভাবে সংবিধানও বোধ হয় ইজ টু ইম্পর্টেন্ট টু বি লেফট টু দ্য লয়ার্স অ্যান্ড দি জাজেস অ্যালোন। সো আমরা নাগরিকদেরও ভূমিকা আছে, নাগরিকদেরও বক্তব্য আছে, নাগরিকদেরও মতামত আছে। সংবিধানে অনেকগুলো পরিবর্তন করতে হবে, কারণ সংবিধানটাকে নষ্ট করা হয়েছে। অনেকগুলো সংশোধনের মাধ্যমে নষ্ট করা হয়েছে। সবচেয়ে বেশি নষ্ট করেছে বোধহয় পঞ্চদশ সংশোধনী। আপনারা জানেন যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের 1/3কে পরিবর্তন করা হয়েছে, 1/3 বেশি, এবং এগুলোকে সেই 7খ মাধ্যমে পরিবর্তনযোগ্য নয় এরকম করা হয়েছে। যে মৌলিক কাঠামোর মর্যাদা দেওয়া হয়েছে এবং মৌলিক কাঠামো পরিবর্তন করার কারো অধিকার নাই আমাদের সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছাড়া। তো এটা সম্পূর্ণ অসাংবিধানিক এবং একই সাথে ওই এক সংসদ আরেক সংসদের হাত পা বেঁধে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তো এই সংবিধানটাকে নষ্ট করেছে। আরও অনেকগুলো অসঙ্গতি আছে যেগুলো পরিবর্তন করা দরকার। এই সকল পরিবর্তনের সাথে নির্বাচন আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর করার গুরুত্বপূর্ণ যোগসূত্র রয়েছে। তাই এইসব ক্ষেত্রে পরিবর্তন করা দরকার। এবং পঞ্চদশ সংশোধন সম্পর্কে তত্ত্বাবধায়ক সরকার বাতিল সম্পর্কে আমি ধৃষ্টতা প্রদর্শন করেছি। তা আমি কিছু অনধিকার চর্চা করেছি। তাই পঞ্চদশ সংশোধনীটা একটা ভয়ানক সংশোধনী। এটার মাধ্যমে আমাদের সংসদকে চরমভাবে কুলুষিত করা হয়েছে। ওই যে নাগরিকের অবস্থান থেকে আমি এটা চ্যালেঞ্জ করেছি এবং একই সাথে ত্রয়োদশ সংশোধনী মামলার যে রায়টা সেটা রিভিউ করার জন্য আমরা পিটিশন করেছি। তো এবার একটা ভুল বুঝাবুঝি আছে, আমি ভুল বুঝাবুঝিটা একটু সংশোধন করতে চাই। অনেকের ধারণা যদি পঞ্চদশ সংশোধনী বাতিল হয় তাহলে মনে হয় যেন তাদের ধারণা যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে। আমি যতটুকু বুঝি আমার জ্ঞান বুদ্ধিতে তা ফিরে আসবে না। কারণ এর জন্য যে সংসদের ভূমিকা লাগবে, এটা সংসদে একটা বিল আকারে উত্থাপন করতে হবে, একটা অনুমোদন করতে হবে। তো একটা ভুল বুঝাবুঝি সৃষ্টি করা হচ্ছে যে পঞ্চদশ সংশোধনী বাতিল হয়ে বোধহয় সেই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে, আমার আগের বিচারপতি ফিরে আসবেন, উনি এসে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন। এইরকম একটা চরম ভুল বুঝাবুঝি সৃষ্টি হচ্ছে। আমার মনে হয় এটার অবসান হওয়া দরকার। আমাদের সংসদে এখন 350টা সিট আছে। 300টা সিট হলো সাধারণ আসন আর 50টা হলো ওই যে সংরক্ষিত আসন। আমার মনে হয় এই সংরক্ষিত আসনের যে বিধানটা এটা একটা জোক। এটা নারীর ক্ষমতায়ন তো করেই না, বরং নারীকে অনেক ক্ষেত্রে অবমাননা করে, অবমূল্যায়ন করে। তো আমার মনে হয় এখানে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা দরকার। আমি মনে করি 450 সিট করতে পারলে ভালো হইতো। অন্তত 400টা সিট করে এটা 100টা সিট নারীদের জন্য সংরক্ষিত করে এবং ঘূর্ণায়মান পদ্ধতিতে সরাসরি নির্বাচনের মাধ্যমে আমরা নারীদেরকে ক্ষমতায়নের একটা সুযোগ করে দেওয়া আমার মনে হয় গুরুত্বপূর্ণ। এখানে যোগ্যতা, দক্ষতা কিংবা জনপ্রতিনিধিত্ব এইসবের কোনো বালাই নেই। তো এটার পরিবর্তন হওয়া দরকার। আমি মনে করি আমরা চিন্তা করা দরকার গভীরভাবে যে এটাকে একটা ঘূর্ণায়মান পদ্ধতিতে, যে ঘূর্ণায়মান পদ্ধতিটা কীভাবে হতে পারে, যে 400 আসন যদি হয় 100 আসন হবে নারীদের জন্য, আমরা টলারেন্স দিয়ে ঠিক করতে পারি। এবং এই 100 আসনে সরাসরিভাবে নারীরা শুধু প্রতিদ্বন্দ্বিতা করবে, সব দলের প্রতিদ্বন্দ্বিতা করবে, তাই যোগ্যতা এখানে গুরুত্বপূর্ণ হবে। এবং অন্য 300টা আসন হবে যে নারী পুরুষ উভয়ই সাধারণ আসন, উভয় প্রতিদ্বন্দ্বিতা করবে। পরের 100, পরের 100, চতুর্থবার সেই শেষ 100তে নারীরা প্রতিদ্বন্দ্বিতা করবে। তো এর মাধ্যমে যেটা হবে 4 মেয়াদে প্রত্যেকটা আসনে একজন করে নারী সরাসরি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে আসতে পারবে। তার কনস্টিটিউয়েন্সি থাকবে, তার একই দায়িত্ব থাকবে, তিনি সিম্বলিক হবেন না। তো তারা যোগ্য নারী। এরপরে যখন আসনটা সংরক্ষিত থাকবে না, তখন তিনি পুরুষের সাথে
প্রতিদ্বন্দ্বিতা করে যোগ্য যারা 5 বছর যদি তার সুযোগ হয় যে কনস্টিটিউশন ডেভেলপ করার, তাহলে পুরুষের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি জিতে আসার সম্ভাবনা সৃষ্টি হবে। আমার মনে হয় আমাদের নারী প্রতিনিধিত্বের ব্যাপারে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা দরকার। আর আরেকটা বিষয়ে আমাদের 72-এর সংবিধানের একটা বিষয় ছিল, সেটা হলো অনুচ্ছেদ 59, যে স্থানীয় শাসন, স্থানীয় সরকার, স্থানীয় শাসন না তো স্থানীয় সরকার মূলত। তা আমার মনে হয় আমাদের যারা সংবিধান সংশোধন করবে, এটা আমাদের সংবিধানে আছে, তো এটা আমাদের বইতে আছে, কিন্তু এটা বাস্তবে নাই। যে স্থানীয় সরকারের গুরুত্ব হলো কি, যে আমরা যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়, গণতন্ত্র মানে হলো জনগণের প্রতিনিধিদের শাসন, আমলাদের শাসন নয়, অন্য কারোর শাসন নয়, জনগণের প্রতিনিধি। তো এই আমাদের কেন্দ্রীয় পর্যায়ে যেমন জনগণের প্রতিনিধিরা শাসন করার কথা, ঠিক তেমনিভাবে স্থানীয় পর্যায়েও প্রত্যেকটা স্তরে, ইউনিয়ন পরিষদে, উপজেলায়, জেলা পরিষদে, সব জায়গায় নির্বাচিত প্রতিনিধিদের শাসন হবে। কিন্তু এখন হয়ে গিয়েছে উল্টো। যদিও আমাদের সাংবিধানিক আকাঙ্ক্ষা ছিল যে জনগণের প্রতিনিধিদের শাসন করবে, তা এখন আমলাদের শাসন প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। তাই আমাদের এখানে এটা প্রয়োগ করা দরকার। আর আমাদের 11 অনুচ্ছেদে যেটা বলা আছে, এই যে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হতে পারে এই জনগণের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে। স্থানীয় সরকার পেছনে যেই চিন্তাটা, সাবসিডিয়ারিটি প্রিন্সিপালের মূল কথা হলো সমস্যা যেখানে, সমাধান সেখানে। আমরা যদি তাকাই, আমাদের চারদিকে তাকাই, তাহলে দেখব প্রায় সবগুলো সমস্যাই কিন্তু স্থানীয়, যেখানে মানুষ বসবাস করে। তাই সাবসিডিয়ারিটি প্রিন্সিপালের লক্ষ্য হলো যেখানে সমস্যা সেখানে সমাধান।